নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা আজকে কথা বলবো শাস্ত্রীর টাইটেল ট্র্যাক, যেটা গতকাল বেরিয়েছিল। তা আমি একটু ব্যস্ত ছিলাম, আমি বাড়িতে ছিলাম না। তা কেমন লাগলো টাইটেল ট্র্যাকটা? দেখুন, যেখানে এই টাইটেল ট্র্যাকের কথা লিখেছেন শ্রীজাত, আর তারপরে মিউজিক দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, গান গেয়েছেন হচ্ছে অনেক ধর। গানটা যখন প্রপারলি ভালো করে শুনলাম, গানটার মধ্যে কিন্তু মানে একটা আলাদা ভাইবস ক্রিয়েট করছে। আর স্পেশালি মিঠুন চক্রবর্তী এই বয়সেও, এই মানুষটা দেখুন মানে স্টাইল, সে তো একটা স্টাইল এনেছিল। মানে আমাদের বাংলা সিনেমা হোক বা হিন্দি সিনেমায় ডিস্কো ডান্সার থেকে শুরু করে ওই জিনিসটাকে কপি করে তো প্রচুর হিরো তাদের সিনেমায় ইউজ করেছে। তা যাই হোক, মিঠুন চক্রবর্তী সেই সোয়াগ, সেই স্টাইল, সেই যে ক্যারিজম্যাটিক নেচার, সেই বিষয়টা কিন্তু এখানে দারুণভাবে দেখা যাচ্ছে। তা গানটা যেভাবে স্টার্ট হয়েছে, গানের কথাগুলো কিন্তু প্রচণ্ড ইম্প্যাক্টফুল। যে এই যে সাধারণ মানুষটা একটা অসাধারণ ব্যক্তিত্ব হয়ে উঠছে, পরিমল শাস্ত্রী হয়ে উঠছে, মানে বিধির বিধান সে পাল্টে দিচ্ছে। মানে সে যা বলছে, সে যা নির্ধারণ করছে, তার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে সেটাই হচ্ছে। দু একটা সিনে যখন আপনারা দেখবেন যে আমরা যখন মন্দিরে যাই, তখন পুরোহিত মশাই আমাদেরকে চরণামৃত হাতে দেয়, তাই তো? এখানে দেখবেন সে এতটাই পাওয়ারফুল হয়ে গেছে, তার চরণামৃত পাওয়ার জন্য লোকে লাইন দিয়ে অপেক্ষা করছে, বোতলে বোতলে চরণামৃত বিক্রি হচ্ছে, তারপরে চারা গাছ বিতরণ হচ্ছে। মিনিস্টার থেকে শুরু করে যারা আছে কন্ট্রাক্টর, যে সমস্ত বড় বড় উচ্চস্থানীয় ব্যক্তিত্বরা আছে তার পায়ে এসে নমস্কার করছে, তাকে ডোনেশন দিচ্ছে। মানে সে এখন ওয়ান কাইন্ড অফ একটা বিরাট বড় একটা ব্যক্তিত্ব প্লাস সরকার বলা যেতে পারে। এবার এই মানুষটা কি কি করছে, আর দেখবেন গানের মোটামুটি ওই 1.5 মিনিট ক্রস হয়ে যাওয়ার পর ওই যে র্যাপটা চলছে না, ওই র্যাপটা কিন্তু আলাদাই লাগছে শুনতে। আমি কিন্তু এক্সপেক্ট করিনি যে এরকম একটা গানের মধ্যে এরকম একটা র্যাপ চলে আসবে, যেটা কিন্তু আমরা হিন্দি সিনেমায় প্রচুর জায়গাতে দেখতে পাই, এবং বাংলায় এরকম একটা গানের ক্ষেত্রে একটা র্যাপ ঢুকিয়ে দেবে। এই চিন্তা ভাবনাটা আসলো কি করে? সুতরাং গানটা শুনতে খুব ভাল লাগছে। এখানে রজতাভ বলুন, মিঠুন চক্রবর্তী তো ওয়ান অ্যান্ড অনলি, তাকে তো দারুণ লাগছে। সেই যে কস্টিউম তাকে পরানো হয়েছে, তার যে হাঁটা চলা, তার যে হাসি, আর মিঠুন চক্রবর্তীর হাসির মধ্যে দেখবেন একটা আলাদাই যেন, মানে কি বলবো, ওই যে ব্যাপারটা আছে না যে আকর্ষণ, সেই আকর্ষণটা কাজ করে। তো ওভারঅল আমার এই গানের প্রেজেন্টেশন প্রচণ্ড ভালো লেগেছে, ভিজুয়ালি দেখতে খুব সুন্দর লাগছে, মিঠুন চক্রবর্তীকে খুবই ভালো লাগছে, গানের কথাগুলো খুব ভালো ইম্প্যাক্টফুল এখনকার সমাজে দাঁড়িয়ে যে যেই জিনিসপত্রগুলো হয়ে থাকে। তা যাই হোক, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন, আর এইভাবে ভালোবাসা দেবেন। নমস্কার।